ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার রান্না বান্না। শীতকালে অনেক পিঠের রেসিপি তো হলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঝাল ভেজিটেবল চপ। তো চলো শুরু করি। আমি মাঝারি সাইজের 10টা আলু নিয়ে নিলাম। আলুগুলো ধুয়ে নিয়ে প্রেসার কুকারে কিছু পরিমাণ জল দিয়ে সেদ্ধ করার জন্য দিলাম। প্রেসার কুকার ওভেনে তুলে দিলাম আলু সেদ্ধ করার জন্য। আমি 2টো সিটি দিয়ে প্রেসার কুকার ওভেন থেকে নামিয়ে নেব। এবার আমি ভেজিটেবল চপ বানানোর জন্য 2টো বিট, 1টা ক্যাপসিকাম, 2টো টমেটো, 3টে গাজর আর কিছু বিনস নিয়ে নিলাম। এখানে আমি টমেটো, বিনস, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেব, আর গাজর আর বিটস আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দেখো আমার সব সবজি গ্রেট করা ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আমি এখানে একটা রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখানে ছোট সাইজের 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ভেজিটেবল চপে দেওয়ার জন্য কিছু ধনেপাতা আমি কুচি করে ভালো করে কেটে নিলাম। আমি অল্প কিছু পরিমাণ মটরশুঁটি ভেজিটেবল চপে দেওয়ার জন্য ছড়িয়ে নিলাম। এবার সেদ্ধ আলুগুলোকে আমি ভালো করে মেখে নিলাম। এবার ওভেন জ্বালিয়ে কড়াই গরম করে আমি তেল দিয়ে নিয়েছি। এবার তেলে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নেব। তোমরা এখানে জিরের পরিবর্তে মৌরিও ইউজ করতে পারো। এবার আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে নিচ্ছি। আদা, রসুন, গোটা জিরে সব মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেব। আদা রসুনগুলো ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের হালকা রং চলে আসলে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার এই মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন বিনস দিয়ে নিলাম, দিয়ে হালকা আবার একটু নেড়ে নেব সব মশলাগুলোর সাথে বিনসটাকে। এবার টমেটোগুলো বিনসের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নেড়ে নেব। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব বিটটাকে।
ভেজিটেবল চপের সবজিগুলো খুব বেশি ভাজা হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন এই সবজিগুলোর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার সেদ্ধ আলু মাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলোর সাথে আবার ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। এবার এখানে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। আমি এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করিনি, আমি গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো। সবজিগুলোর সাথে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি 3টে শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম তেলে, এই 3টে শুকনো লঙ্কা আমি সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা কিছু খোসা ছাড়ানো চিনেবাদাম আমি দিয়ে দিলাম। এবার চিনেবাদামের সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভেজিটেবল চপের জন্য সবজিটা রেডি হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ধনেপাতা কুচির সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার ভেজিটেবল চপের জন্য পুর রেডি হয়ে গেল। এবার ভেজিটেবল চপের ব্যাটার বানানোর জন্য আমি থালায় 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এই যে দেখো, ভেজিটেবল চপ বানানোর জন্য আমার ব্যাটার রেডি হয়ে গেল। ভেজিটেবল চপের পুর কোট করার জন্য আমি আগে থেকে ব্রেড গুঁড়ো করে রেখেছিলাম। এখন একটি প্লেটে এই ব্রেড গুঁড়োটা নিয়ে নিলাম। ভেজিটেবলের পুরগুলোকে আমি লম্বা করে চপের শেপ দিয়ে নিলাম। এবার ভেজিটেবল চপ ব্যাটারে দিয়ে আমি ভালো করে ব্যাটারটা চপের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর ব্রেড গুঁড়োর কোটটা ভালো মতো করে নেব। আমি ওভেন জ্বালিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজিটেবল চপটা ছেড়ে দেব, দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে চপটা ভেজে নেব। চপটা ভালো করে একটু লাল করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে চপটা উঠিয়ে রাখবো। এইভাবে আমি সব ভেজিটেবল চপগুলো বানিয়ে নিলাম। ভিডিও শেষে তোমাদের সুবিধার জন্য ভেজিটেবল চপের উপকরণটি দিয়ে দিলাম। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে মার রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর নিত্য নতুন এইরকম ভিডিও সবার আগে পাবার জন্য বেল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে।